ব্যক্তি আমি কীভাবে প্রকাশ করব, আমি বাসা হারাই ফেলছি। অনেক দিন পর আমি আমার প্রিয় মুখগুলা দেখতেছি। 5ই আগস্টের পরে আমি যে কীভাবে হাবু করে খাচ্ছি আমি নিজেও জানি না। আমি অফিস করতেছি, আমাকে আবদান শরীফ ফোন করছে। তখন তো সবাই আনন্দে, কেউ আমার কথা ওরকম হয়তো মনেও রাখেনি। তো যখন ফোন দিছে, আমি ডেস্কে কাজ করতেছিলাম, আমি হাউ হাউ করে চিৎকার দিয়েছি, সবাই বল কী হলো। তো যাই হোক, 5 আগস্টের পর থেকে আমি স্বাধীনতাটা ফিল করতেছিলাম। আমি কবে যে স্বাধীনতা ফিল, কারণ আমি দেশে স্বাধীন ছিলাম না, একটা মুহূর্তের জন্য আমি স্বাধীন ছিলাম না। আমার রাজনীতিতে আসার পরে হয়তো আমি সর্বোচ্চ 3 বছর ভালো ছিলাম। 3 বছরের পরে যখন মোটামুটি ফেসটা পপুলারিটি পেয়ে গেল, তখন থেকে আমি আমার স্বাধীনতা আমি হারাই ফেলছি। লাস্ট সময়গুলোতে যখন আমি জেল খেটে বের হলাম, তারপরে আবার এই 18 নির্বাচনে নতুন করে মামলা খেলাম, তারপরে এই 21-এ এসে যখন আবার রিসোর্ট কাণ্ডে মামলাগুলো হলো, আমার জীবনটা একদম বিতৃষ্ণা হয়ে গেল। বাংলাদেশে আমি হয়তোবা প্রাধীন ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো ভালো কোম্পানিতে জব করেছি। আমি আমার নিজের যে পড়াশোনা, আমার যে চাকরি বাকরি, আমি ওইটাও ঠিক রাখছি। আবার দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজনীতির স্বার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ে আমি দেশের জন্য কাজ করছি। সমানতালে রাজনীতিও সময় দিয়েছি, রাজপথে সময় দেওয়ার চেষ্টা করেছি, অনলাইনে আমি সার্বক্ষণিক থেকে দলের পারপাস সার্ভ করার চেষ্টা করেছি। আজকে আমার বেশি কিছু বলার নেই। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এই মুখগুলা দেখার জন্য আমি অনেক বিকশিত ছিলাম। আমি খুব শর্ট সময় এসেছি। সবার কাছে যে আমি দাঁড়ে দাঁড়ে যাবো ওই সময়টা ছিল না, কারণ ফ্যামিলিও আমাকে চাচ্ছিল। তো আমি অনেক দিন যাবতীয় সজীবের কাছে যাচ্ছিলাম যে ভাই আমাকে একটা দিন সময় দেন, সবাইকে নিয়ে আমি একদিন বসতে চাই, সবার চেহারাটা আমি দেখতে চাই, দেখলে আমার আত্মাটা একটু শান্তি লাগে। তো আমাদের মকসুদ যেটা, সেটারও একটা গুরুত্বপূর্ণ কাজে আজকে সজীব ভাই কথা দিয়েও আসতে পারে নাই। এটা আমার আক্ষেপ নাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাকাকে নিয়ে, যদি ওই দিক দিয়ে আমরা সফল হতে পারি, ওই দিয়ে আমাদের সবচেয়ে বড় পাওনা। তো সজীব ভাই নাই, তারপরেও যে আমার ভাইগুলা আমার ভালোবাসার টানে আসছে, আমি মন থেকে অনেক তৃপ্তি হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি প্রত্যাশা করি নাই যে আমাকে নিয়ে সবাই এত কথা বলবে, আর কথা শোনার জন্য আমি কাউকে ডাকি নাই। আমি আমার মনের তৃপ্তির জন্য সবাইকে ডাকছি। সবাই আসবে, দেখবো, কথা বলবো। কথা বললাম, অনেক ভালো লাগলো। আর রাজনৈতিক যে ব্যাপারটা, এটা আলহামদুলিল্লাহ একটা সময় অনেক ক্ষোভ ছিল, আক্ষেপ ছিল, কষ্ট ছিল। আল্লাহর রহমতে মানুষ যখন খারাপ থাকে, তখন মানুষের মনে অনেক খারাপ চিন্তা মাথায় আসে, রাগ, অভিমান, গোসা আছে। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আল্লাহর রহমতে কারো প্রতি আমার কোনো অভিমান নাই, মান অভিমানও নাই, গোসাও নাই, কারোর প্রতি আমার রাগও নেই। আমি এমন একটা মানুষ, আমার যখন কারোর প্রতি কোনো রাগ হয়, আমি 10 মিনিটও রাগটা আমার ভিতরে ধরে রাখতে পারি না। যতক্ষণ পর্যন্ত যার সাথে আমার রাগ হয়েছে তাকে আমি না বলবো, আমার বমি হয় না। আমার সাথে কারোর সাথে আমার রাগ অভিমান হইল, সর্বোচ্চ 1 ঘন্টা থাকে, আমি তার সাথে কথা বললে আমি ওই রাগ সমাধান করার চেষ্টা করি। সেলিম ভাই যে ব্যাপারটা উত্থাপন করছে, সেলিম ভাইয়ের সাথে আমি দীর্ঘ 1 ঘন্টা কথা বলে আমার রাগের বিষয়গুলো আমি ওনাকে জানাইছি যে ভাই আপনার প্রতি যে আমার রাগ হয়েছে, আপনাকে জানা উচিত কেন আমার রাগগুলো হয়েছে। তো ওই দিনই ভাইয়ের সাথে আবার আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়ে গেছে। রাগ তো ওই দিনই চলে গেছে। ভাইয়ের সাথে আমি প্রায় কথা বলি, ভাইও ফোন দেয়, খোঁজ খবর নেয়, ভালো লাগে। এছাড়া তো আর কারোর সাথে ওই রকম আমার কোনো মান অভিমানের সম্ভাবনা সৃষ্টিও হয় নাই, আশা করি কারোর সাথে হয়ও নাই। সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। তো আক্ষেপ এই কারণে নাই, আমি যখন পলিটিক্সে ছিলাম কারো কাছে অর্থ দিয়ে কোনোদিন সহযোগিতা চাই নাই, কেউ বলতে পারবে না। ইনশাল্লাহ কষ্ট করেছি, নিজেই করেছি, সহযোগিতা চেয়েছি যে আমার একটা যোগ্যতা আছে, আমি কাজ করে খেতে চাই। অনেকে দাঁড়িয়ে গিয়েছি যে আমাকে একটা চাকরি দেখা কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় না, কিন্তু নিজে আলহামদুলিল্লাহ ম্যানেজ করছি, কাজ করছি। বাংলাদেশও একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টসের ম্যানেজার ছিলাম। আপনাদের দোয়া এখন দেশের বাহিরেও একটা গ্রুপ অফ কোম্পানির অ্যাকাউন্টসের দায়িত্বে আছি, অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে আছি। এটা হচ্ছে আমার প্রফেশনাল কেরিয়ার। আর পলিটিক্সে আমি বাংলাদেশে থাকতেই নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম।
সর্বশেষ আমি দুবাইতে যেও সাংগঠনিকভাবে সংযুক্ত হয়েছি, ওইখানেও আপনাদের দোয়ায় আমি দুবাই সিটি বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসাবে সদ্য নির্বাচিত হয়েছি। দোয়া করবেন অতীতের মধ্যে যেন আমি আমার প্রফেশন লাইফ এবং দেশের স্বার্থে, সামাজিক এবং মানুষের স্বার্থে যাতে আমি ন্যায়ের এবং নীতির রাজনীতিটা করে যেতে পারি, এই দোয়াটা সবার কাছে চাই। ধন্যবাদ সবাইকে আমার আমন্ত্রণে আসার জন্য। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।